আচ্ছা একটা কথা বলুন তো, আপনি প্রাসাদের মঙ্গলার্থে ঠিক কি কি করেছেন? আশ্চর্য, আপনার কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই। আচ্ছা বরং এই প্রশ্নের উত্তরটা আপনি দিন। আপনি আপনার স্বামীকে পুত্র সন্তানের সুখ দিতে পেরেছেন কি? পারেননি, কিচ্ছু পারেননি। কারোর কোনো উপকার করতে পারেননি, কোনোদিনও কারোর কোনো ভালো করতে আপনি পারেননি। রাজিমা, কি হয়েছে রাজিমা? কিছু না, ভাবছিলাম হঠাৎ কেউ বোধহয় পথ ভুলে আমার সঙ্গে দেখা করতে এসেছে। পথ ভুলে? এরকম বলছেন কেন? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে, কারণ এ কয়েকদিন কেউ তো আমার সঙ্গে একবারও দেখা করতে আসেনি। আমার মনে হচ্ছিল এ প্রাসাদে বোধহয় সকলে আমাকে ভুলেই গেছে। সকলের কথা বলতে পারবো না, তবে আমি কিন্তু আপনাকে ভুলিনি। তাই দেখুন না, প্রয়োজন পড়তেই আপনার কাছে ছুটে এসেছি। আমার কাছে? আমার কাছে কেন ছুটে এসেছো রেবতী? এ প্রাসাদে তো আরো অন্য অনেকেই আছে, তারা বোধহয় তোমার প্রয়োজন মেটাতে পারবে। আর তাছাড়া সিংহলে তো এখন অনেকেই সব ঠিক করে, তাদের কাছে যাও, তারা নিশ্চয়ই তোমাকে সাহায্য করতে পারবে। আর যেই থাকুক না কেন রাজিমা, আমাদের কাছে আপনার গুরুত্ব কিন্তু ঠিক সেই আগের মতোই আছে। রেবতী, আমার স্থান তুমি যতই রাখার চেষ্টা করো না কেন, না, তুমি ধরে রাখতে পারবে না। রাজিমা, মানুষের অন্তরে একবার কারোর জন্য যে সম্মান বা গুরুত্বের স্থান তৈরি হয়, সেটাকে কিন্তু হাজার কুকথা দিয়ে বা হাজার বল প্রয়োগেও নষ্ট করা যায় না। আমার শ্বশুরমশাইকেও তো দেখেছি বারবার আপনার প্রশংসা করতেন, বলতেন দেবী জাহ্নবীর মতো এমন মমতাময়ী, রুচিশীলা আর দরদি নারী নাকি দুটি হয় না। উনি তো ঠিকই বলতেন রাজিমা। আজ আজ ওনার অবর্তমানে বুঝতে পারি উনি মোটেও এতটুকু ভুল বলেননি। রেবতী, রেবতী, এ আমার পরম সৌভাগ্য যে তোমার শ্বশুরমশাই আমার সম্পর্কে এরকম মন্তব্য করেছেন। তার মতো এরকম ধার্মিক বিদ্বান ব্রাহ্মণ আমি আর দুটো দেখিনি। আমাদের রাজপুরোহিত মশাইয়ের মধ্যেও আমি ওনার অনেক গুণাবলী দেখতে পাই। রেবতী, তোমার কাছে স্বীকার করতে লজ্জা নেই, আমাদের ভাগ্য যে তোমাদের বংশকে বংশ পরম্পরায় রাজপুরোহিতের পদে আমরা পেয়েছি। তোমরা যে বংশ পরম্পরায় আমাদের রাজপুরোহিত পদে যেভাবে সেবা করে চলেছ নিষ্ঠার সঙ্গে, তা তা সত্যি সচরাচর দেখা যায় না রেবতী। রাজিমা, আমি চাই এই পরম্পরা ভবিষ্যতেও যেন অব্যাহত থাকে। আমি তো চাই মিহিরও বংশ পরম্পরা মেনে ভবিষ্যতে যেন রাজপুরোহিত হয়। তাই ওর উপনয়নের বিষয়ে আলোচনা করতেই আজ এখানে আপনার কাছে আসা। ও হ্যাঁ, সে তো বেশ কথা, কিন্তু আমি ভাবছিলাম যে... কি বলছিলেন রাজিমা? না রেবতী, আমি ভাবছিলাম মিহির তো অত্যন্ত মেধাবী,
মিহিরের অনেক গুণ, তাই ভাবছিলাম ওকে কি তোমরা রাজপুরোহিত হিসেবেই নিযুক্ত করতে চাও? রাজিমা, আপনি আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। রেবতী, আমার মনে হয় সবার আগে একবার মিহিরের সঙ্গে এ বিষয়ে কথা বলা দরকার। তাকে জিজ্ঞেস করো ও কি সত্যিই রাজপুরোহিত হতে চাইছে নাকি। বাহ, চমৎকার। কার কাছ থেকে পরামর্শ নিচ্ছ রেবতী? কেন, কি হয়েছে? একজন ব্রাহ্মণ সন্তান দেশের রাজপুরোহিত হবে, এর থেকে গর্বের তো আর কিছু হতেই পারে না। অথচ দেখো, ইনি সেটায় বাধা সৃষ্টি করছেন। কি হলো? এমন ভাব করছেন যেন আমি ভুল বলছি। না, আসলে উনি তোমার ছেলের ভালো চান না রেবতী, তাই তোমার ছেলেকে ওরকম পরামর্শ দিচ্ছেন। আর মা হয়ে তুমি সেটা বুঝতেও পারছো না। রাজিমা, আমি এখন আসি, পরে আসবো। কোথায় যাচ্ছ? ও, তোমার রাজিমার সম্পর্কে সত্যি কথাগুলো শুনতে খুব কষ্ট হচ্ছে, তাই না? তাই আমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছো। শোনো রেবতী, আমার হাত থেকে নিস্তার পাওয়া অত সহজ না। তোমাকে আমার প্রশ্নের জবাবদিহি করতেই হবে। কিসের জবাবদিহি? তোমরা নাকি ধার্মিক ব্রাহ্মণ, বংশ পরম্পরায় রাজপুরোহিত। তা তোমার ছেলের উপনয়ন এখনো করাওনি কেন? তোমার ছেলের যে বয়স হচ্ছে সেটা বোঝো না? কেমন বাপ মা তোমরা, হ্যাঁ? সব জেনে শুনে নিশ্চিন্ত হয়ে বসে আছো। আসলে কিছু নয়, আসলে সচেতনতার অভাব, গাফিলতি। আপনি এসব কথা বলছেন কেন? ঠিকই বলছি। তোমার স্বামী তো এই দেশের রাজপুরোহিত, বলতে গেলে ব্রাহ্মণ সমাজের একজন গুরুত্বপূর্ণ প্রতিনিধি। তাকে দেখে তো প্রতিটি লোক শিখবে, তার তো এটা জানা উচিত ছিল। আমাকে এসব কথা কেন বলতে হচ্ছে? মাত্র কয়েকদিন তো এই সিংহলে এসেছো, এর মধ্যেই কার কতটা সমাজ সচেতনতা বুঝে ফেলেছো? যা চোখে দেখেছি তাই বলেছি। হ্যাঁ বলো, কিন্তু সবকিছু বলারও একটা ধরন আছে। শিষ্টাচার বলে একটা কথা আছে, জানো তো? শিষ্টাচার? তাই নাকি? তা এখন বুঝে আমাকে সেটাও আপনার কাছ থেকে শিখতে হবে? হ্যাঁ, তাই তো শেখা উচিত। আর এটাও শেখা উচিত যে মাঝখানে হঠাৎ ঢুকে পড়ে দুজনে যখন কথা বলে তখন কোনো মন্তব্য করতে নেই। নিজের মতো কোনো মন্তব্য করেছি নাকি আমি? কি বলেছে কি আমি? আমি রেবতীকে বলছিলাম যে একবার মিহিরকে জিজ্ঞেস করা উচিত ও কি করতে চায়। আর তুমি কি বললে? তুমি বললে আমি নাকি চাই না যে মিহির রাজপুরোহিত হোক, আমি নাকি মিহিরের ভালো চাই না। ঠিকই তো বলেছি। আপনার কোনো পুত্র সন্তান নেই বলে আপনি তো কারোর ছেলের কোনো ভালো চান না। দেবী জাহ্নবী, আপনি কি মনে করেন কি আমি কিচ্ছু বুঝি না? আমি সবার মতো বোকা? কন্যা, আপনি দয়া করে রাজিমাকে এসব কথা বলবেন না। উনি তো সর্বক্ষণ সবার মঙ্গলের কথাই ভাবছেন। উনি কোনোদিন কারোর অমঙ্গলের কথা ভাবতে পারেন না, আর এটা কিন্তু সকলেই জানে। তাই নাকি? কিন্তু যারা জানে তারা খুব ভুল জানে। তারা সঠিকভাবে দেবী জাহ্নবীকে চেনেই না। কিন্তু যেদিন চিনবে সেদিন টের পাবে ওনার এই সুন্দর পবিত্র রূপের আড়ালে কতখানি বিষাক্ত মন লুকিয়ে আছে। আর রেবতী, তোমাকে একটা কথা বলি,
রাজিমার কথা ভাবার আগে তুমি তোমার নিজের কথা ভাবো। তোমার ছেলের উপনয়ন কবে করাবে সেই কথাটা আগে চিন্তা করো। সেটা নিয়ে চিন্তা ভাবনা করছি বলেই তো আজ এখানে আসা। আজ আমি রাজিমার কাছে এই বিষয়ে পরামর্শ নিতেই এসেছিলাম। ও, রাজিমার পরামর্শ? তার মানে আমার পরামর্শের কোনো প্রয়োজনই নেই? না না, তা নয়, আপনার পরামর্শেরও আমার কাছে যথেষ্ট মূল্য আছে। তাই তো বিশ্বাস করলাম তোমার কথা। কিন্তু রেবতী, এত সংবেদনশীল একটা বিষয় তো তোমার সাথে আলোচনা করা যায় না। তুমি বরং এক কাজ করো, গৃহে গিয়ে রাজপুরোহিত মশাইকে বলো আমি আর তোমাদের রাজিমা মীরের উপনয়নের বিষয়ে ওনার সাথে আলোচনা করতে চাইছি, তাই ওনার সঙ্গে দেখা করতে চাই। ঠিক আছে। কষ্ট পাবেন না রাজিমা, সকলেই জানে কে কেমন। রেবতী, কষ্ট পাওয়ার মতো কথা হলে তো কষ্ট পেতেই হবে। আসলে কি জানো তো, আমি সারা জীবন সকলের ভালো চেয়েছি, আর তার প্রতিদানে আমাকে এটা পেতে হলো। রাজিমা, আপনি যখন সারা জীবন সকলের ভালো চেয়েছেন, তখন দেখবেন খুব শীঘ্রই এই খারাপ সময় আপনার জীবন থেকে দূর হয়ে যাবে। খারাপ না হোক, আমাদের জীবনেও বোধহয় খুব কঠিন সময় আসছে। আমি তো চাই মিহির রাজপুরোহিতই হোক, কিন্তু রাজিমা তো বলছেন মিহির যদি অন্য কিছু হতে চায়। মিহির কি সত্যি অন্য কিছু হতে চায়? ও কি চায় জানি না, বুঝতে পারছি না কিছুই। তবে এটুকু বুঝতে পারছি, মিহিরের উপনয়ন নিয়ে শীঘ্রই একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া আবশ্যক হয়ে পড়েছে। ভালোই হয়েছে, স্বামীর সাথে রাজিমা আর কন্যিমার এই আলোচনাটার খুব প্রয়োজন ছিল। ভাগ্যিস তুমি তখন ষোড়শনকে বলেছিলে, আমি তো বুঝতেই পারছিলাম না যে কি বলবো। মিহির, নিজের কথা নিজে বলতে শেখো। আজ না হয় আমি ছিলাম, কিন্তু যদি না থাকতাম তাহলে কি করতে? তাহলে চুপচাপ সবকিছু শুনে যেতে আর পরে কষ্ট পেতে। সত্যি মিহির, তুমি না। মিহির জয়ও না? প্রধানমন্ত্রী মশাই? হ্যাঁ, তাই তো। জয়, তুমি? তোমরা আশ্রম থেকে আসছো বোধহয়? হ্যাঁ, মিহির আমাকে প্রাসাদে পৌঁছে দিতে যাচ্ছে। খুব ভালো, তাহলে তোমাদের সব সমস্যা মিটে গেছে তো? হ্যাঁ প্রধানমন্ত্রী মশাই, আমাদের মধ্যে আর কোনো সমস্যা নেই। এখন নেই, কিন্তু ভবিষ্যতেও যে আর কোনো সমস্যা হবে না তার কি কোনো নিশ্চয়তা আছে? জয়, এসব তুমি কি বলছো? ঠিকই বলছি খনা। তোমরা তো জানো তোমাদের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করছে। আজ হয়তো তারা সফল হতে পারেনি, কিন্তু ভবিষ্যতেও যে তারা সফল হবে না সেটা কে বলতে পারে? আমরা কিছুতেই তাদের সফলতা দেব না জয়। শুনে খুশি হলাম, কিন্তু ধরো তারা যদি এমন পরিস্থিতি সৃষ্টি করে যাতে তোমরা একে অপরের মুখ দেখতে রাজি না হও, তখন কি হবে? ওরা এরকম কেন করছে বলুন তো? স্বার্থ মিহির, স্বার্থ। কিছু মানুষ নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য সবকিছু করতে পারে। কিন্তু কিন্তু আমরা কি দোষ করেছি? তোমরাই যে সিংহলের ভবিষ্যৎ
তোমাদের মধ্যে যে প্রতিবাদী কণ্ঠটা রয়েছে সেটাকে যদি স্তব্ধ করে দিতে পারে, তাহলে সবকিছু ওরা নিজেদের মতো করে চালাতে পারবে। একটা কথা মাথায় রেখো, ইতিহাস তাদেরকেই মনে রাখে যারা চিরাচরিত নিয়ম ভেঙে কিছু করতে পারে, যারা পরিবর্তন আনতে পারে। তোমাদের মধ্যে সেই সম্ভাবনা রয়েছে, আর সেটাই ওদের বিপদের কারণ। তাহলে আমাদের কি করা উচিত জয়ম? তোমাদের খুব সাবধানে থাকতে হবে, সর্বদা চোখ কান খুলে রাখতে হবে। আর একটা কথা, কখনোই কোনো মুহূর্তে তোমরা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি করবে না। তোমরা যদি একত্রিত থাকো তাহলে সিংহলেও সুখ শান্তি বজায় থাকবে। খনা, জয়ম, আমাদের কেউ আলাদা করতে পারবে না, তুমি দেখে নিও। এর থেকে ভালো তো আর কিছুই হতে পারে না। এখন তো তোমাদের দুজনকেই এক হয়ে মহারাজের দেওয়া দায়িত্বটা পালন করতে হবে, কি তাই তো? সে তো বটেই। কি মিহির, খনা কি বলছে? কবে বসছো তোমরা গণনায়? একসাথে বসে গণনা করার কি দরকার আছে প্রধানমন্ত্রী মশাই? খনা চেষ্টা করলে এখন একাই গণনা করতে পারবে। খনা নিজেই গণনা করতে পারবে? সে তো পারবে, আমিও জানি, কিন্তু মিহিরের কথার মধ্যে কোথাও যেন একটা ঈর্ষার ইঙ্গিত দেখতে পাচ্ছি। জয়ম, কি ভাবছো? না, ভাবছিলাম যে তোমরা দুজনে গণনা বসলেই ভালো হবে। অবশ্যই, আর আমিও নিশ্চিত হয়ে যাব যে সিংহলে বিপদ সত্যি বাইরে থেকে ঘনিয়ে আসছে কিনা। তার মানে তুমি কি আগে থেকে গণনা করে ফেলেছো নাকি? না, সেরকম কিছু নয়, খালি আমি একটা ইঙ্গিত পেয়েছি। ইঙ্গিত তো একমাত্র গণনা করেই পাওয়া যায় খনা। তুমি নিশ্চয়ই গণনা করেছো, কিন্তু আমাকে ছাড়াই তুমি গণনা করলে কিভাবে? হয় তুমি মিথ্যে বলছো, আর নয়তো